আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি দৃষ্টি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে এখন রান্না করতে চলে আসছি। রান্না করার জন্য সব তরকারি কেটে কুটেও নিছি। এই যে দেখেন, সিম, আলু, বেগুন কেটে নিছি। এদিকে পেঁয়াজ, রসুনও কেটে নিছি। আজকে সিম ভাজি করব, আর এই যে এখানে আছে টমেটো, করব টমেটো ভর্তা। আজকে আমি টমেটো ভাজি নিয়ে ভর্তা করব। শীতের সকালে কিন্তু সিম ভাজি আর টমেটো ভর্তা খেতে খুবই ভালো লাগে, আর তার সাথে যদি থাকে ভাজা ভাত। আজকে ভাজা ভাতটাও করব। তো সব কিছু মিলায় আজকের সকালের মেনুটা থাকতেছে খুবই মজার। আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলেন আজকের রান্নাটা শুরু করি। ধুয়ে রাখা সবজিগুলো পাতিলে দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, এখন দিব লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, এবার দিলাম জিরা গুঁড়ো। এখন দিচ্ছি তেল। সব গুঁড়ো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন মাখিয়ে দিব হাত দিয়ে। হাত দিয়ে মাখানো আমার হয়ে গেছে, পানিও দিয়ে দিছি। এখন চুলায় দিয়ে দিব। এইদিকে চুলার মধ্যে সিমের তরকারি রান্না করতে দিয়ে দিছি। আর একটা চুলায় এখানে কড়াই দিয়ে দিছি। যেহেতু আমি টমেটো ভর্তা করব, তাই টমেটো ভর্তা করার জন্য আগে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। এই যে শুকনা মরিচ কয়েকটা ভেজে নিব। কড়াইয়ের মধ্যে একটু তেলও দিয়ে দিছি। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিব। আর চুলার আঁচটা একদম স্লো করে রাখবো, যাতে এই যে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ভিতর থেকে। দেখেন, চুলার আঁচ একদম লো করে দিয়ে দিছি। টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেন একদম নরম তুলতুলে হয়ে গেছে। তারপরও আমি একটু উল্টাই দিব টমেটোটাকে, এই সাইডটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একবার ঢাকনাটা একটু দিয়ে দিব, আর একটু ভালো করে সিদ্ধ হোক। দুই সাইডে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, এই যে এই সাইডেও সিদ্ধ হয়েছে। এখন উঠিয়ে নিব টমেটোটা। আর এদিকে তরকারির অবস্থা দেখেন, এই দেখেন কতগুলা পানি বের হয়েছে। পানি আমি অল্পই দিছিলাম, কিন্তু যেহেতু বেগুন আছে, সিম আছে, এগুলো তো সবজিতে তো একটু পানি বেশি থাকে, অনেক পানি বের হয়েছে। টমেটোর ভর্তাটা করে নিব। টমেটো ভর্তা করার জন্য এখানে শুকনা মরিচ যে ভাজলাম সেগুলো নিয়ে নিছি, আর দুইটা কাঁচা রসুনের কোয়া নিয়ে নিছি। আর এখন দিলাম লবণ। যে কোনো ভর্তার মধ্যে যদি দুইটা কাঁচা রসুনের কোয়া দেওয়া যায়, এত সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু সেই মজা লাগে। এখন বেটে নিব। শুকনা মরিচের যে একটা ঝাঁজ আসতেছে। এখন টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। ও, খুবই গরম। খোসা ছাড়া হয়ে গেছে। এখন টমেটোগুলো পোষণের মধ্যে দিয়ে দিই। বিসমিল্লাহ। শীতের সকালবেলা গরম ভাতের সাথে এমন টমেটো ভর্তা খেতে কার কার পছন্দ বলেন তো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দের।
টমেটো ভর্তা করা আমার এদিকে হয়ে গেছে। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম আর দিব সরিষার তেল। টমেটো ভর্তা করা হয়ে গেছে, এখন ভাত ভাজি করব। ভাত ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আমি ভাত ভাজি করতেছি আপু, তুমি খাবে? তুমি ঘুম থেকে উঠছো? তোমার ঘুম ভালো হয়েছে? হাই, গুড মর্নিং বলো, গুড মর্নিং। রান্নাবান্না শেষ করে আপনাদের ভাইয়াকে প্লেটে খাবার দিয়ে দিছি, কিন্তু আমি আর প্লেটে নিইনি, আমি সেই ভর্তা করা পোর্শনটাতেই নিয়ে নিছি। তো আজকের আমাদের এই সকালের মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলের এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।